পাচারের উদ্দেশ্যে মেয়েকে প্রলোভন দেখিয়ে বাড়ি থেকে নিয়ে যাওয়ার অভিযোগ। মেয়ের বাড়িতে না ফেরায় চরম আতঙ্কে পরিবার। অবশেষে থানার দ্বারস্থ হয়ে 3 জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করলেন। ঘটনাটি নদিয়ার শান্তিপুর থানার অন্তর্গত মাতালগড় লিচুবাগান পাড়া এলাকার। আপনারা দেখছেন নিউজ নদিয়া এক্সপ্রেস। চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার এবং ফেসবুক পেজটি ফলো করুন। আর দেখুন নিউজ নদিয়া এক্সপ্রেস। বইগুলো সব লুকিয়ে লিখেছিল, পরে আমরা বের করে সব কুটকুটকে দেখি, তো কিছুই তো খুঁজে পাইনি, চিঠি ফিটি কিছুই খুঁজে পাইনি। ওকে ফাঁসি এভাবে বের করে নিয়ে চলে গেছে, ভুলাইছে নিয়ে বেরিয়ে করে চলে গেছে যেভাবে হোক। এগুলো সব মেয়ে এঁকেছে, এগুলো সব মেয়ের হাতে আঁকা, হাতে কাজটা সব মেয়ে করতো। ফটোটা আমি দেবো, তাই তো? কিন্তু এই 13 বছর 2 মাস বয়স। জানতে পারলাম বলতে ধরেন আমরা কাজ করি সাইডে বাড়ি, এইবার দেখলাম এরা কাদাকাদি করছে, দিয়ে শুনতে পারলাম কি হয়েছে, বলছে মেয়ে চলে গিয়েছে হট করে। মেয়ের পিছনে একটা রাস্তা আছে, পিছনে রাস্তা দিয়ে হট করে চলে গিয়েছে। এবার খোঁজাখুঁজি করছে, আমরা স্টেশনে গেলাম, যে খুঁজতে দিয়ে গিয়ে দেখলাম স্টেশনেও নেই। আচ্ছা, দিয়ে লাস্টে আমরা গুপ্তিপাড়া ঘাট দিয়ে একদম আমরা ইয়েতে গেলাম, স্টেশন ইয়েতে হাওড়ায় গেলাম, গিয়ে খোঁজা করলাম, দিয়ে দেখলাম যে নেই। এবার আমরা তখন বাড়ি আসছি, তখন রাত্রি 11:30 বাজে, তখন গাড়িতে ছিলাম। তখন একবার ফোন করলো একটা আনকা নাম্বার থেকে, দিয়ে ফোনটা কেটে গেল, দিয়ে আবার ফোন করলো ও, দিয়ে আমার কাকা ঝন্টু কাকা ফোন করলো, ফোন করে বলছে হ্যালো কে মনা? বলছে হ্যাঁ আমি মনা বলছি, বাবা আমি ট্রেনে করে চলে যাচ্ছি। দিয়ে ঠিক বলতে পারছি। আচ্ছা, কি কি মনে করছেন, ওকে চলে গেল নাকি ওকে প্রলোভন দেখিয়ে নিয়ে গিয়ে পাচার? বুদ্ধি করে সব মাথা খাটিয়ে প্ল্যান করে ওকে নিয়ে গিয়েছে। আচ্ছা, ওকে নিয়ে গিয়েছে। কোন পাচার করার একটা চিন্তা ভাবনা রয়েছে ওদের ভেতরে? অবশ্যই, সে তো ইয়ে করতেই হবে, কিছু করার নেই। এখন যতটা পারে পুলিশ প্রশাসন যদি সহযোগিতা করে তাতে আমাদের খুব ভালো হয়। কি নাম আপনার? আমার নাম হচ্ছে পাপ্পু দাস। আপনি প্রতিবেশী? আমি প্রতিবেশী। বলবেন কালকে কখন বেরিয়েছিল? কালকে তখন আমার মেয়ে যখন বেরোয় তখন ঠিক 1:45 বাজে। আচ্ছা, কি বলে বেরিয়েছিল বাড়ি থেকে? জন্মদিনে যাবে, বান্ধবীর জন্মদিনে। তারপর বান্ধবীর জন্মদিনে বলে বাড়ি থেকে যখন 1:45 সময় বেরোয়, আমি তারপরে বান্ধবীর কাছে ফোন করি, ও সেখানে যায়নি। তারপরে আমি আরেক বান্ধবীর কাছে ফোন করেছি, সেও বলছে যায়নি। তখন সেই বান্ধবীটা আবার মোবাইলে শুধু SMS করে বলছে যে মৌহা তুই চলে গেলি বলে, ও শুধু কাঁদছে আর মোবাইলে শুধু ভিডিও কলে কাঁদছে, আর শুধু নানান রকমের ইমোজ পাঠাচ্ছে, কান্নার ইমোজ পাঠাচ্ছে। তখন আমি বলছি এই তুই কে? তুই নেমন্তন্নই যাসনি, আমি মৌহার মা বলছি, তুই কাঁদছিস কেন বল, আমার মেয়ে কোথায়? তখন ও আর ফোনও করছে না। তারপর আমি ঘরে এসে দেখি স্যার যে ও বইগুলো সব রেখে ওটা জামা কাপড় নিয়ে গেছে, আধার কার্ড, বার্থ সার্টিফিকেট দেখি ও বের করে নিয়ে গেছে। তারপরে আমি খোঁজাখুঁজি করছি, দেখি বইয়ের মধ্যে লেখা আছে যে সমু দাসের শুধু নাম্বার। তারপরে সমু দাসের নাম্বার আমি চেক করছি, শুধু সুইচ অফ। তারপরে সমু দাসের বাবাকে আমি যখন ডাক দিলাম, সমু দাসের বাবা আসলো। আসার পরে সমু দাসের বাবা যখন সমু দাসকে ফোন করলো, তখন সমু দাস বলছে আমি তামিলনাড়ুতেই আছি, আমি তো ওখানে যাইনি।
আমি তখন বললাম যে তাহলে ভিডিও কলটা করো দেখি, তখন ও ভিডিও কলটাও করলো না। তারপরে সমু দাসের দিদিকে যখন আমি বলছি, ফোন করলো ওর বাবা, সমু দাসের বাবাই, ও সে নানান কথা বলছে, আমি এখন বাড়ি নেই, আমি মিটিংয়ে আছি, আমি কাজে ব্যস্ত আছি, আমি কি করে নিয়ে আসবো। তারপরে ঠিক রাত্রির 11টার সময় ফোন করেন সমু দাসের দিদি নিজেই বলছে যে আমাকে তখন, পিসি আমি বোনকে নিয়ে চলে এসেছি। আমি কেন নিয়ে গেছো তুমি? তো বোন কান্না করছিল আমার কাছে আসবে বলে, তাই আমি ওকে নিয়ে চলে এসেছি। তা আমি বলছি তুমি বোনকে নিয়ে গেলে তা আমাকে কি বলেছো? তোমাকে যখন আমি বললাম ভিডিও করে যে তেগা বুনু কোথায় আছে বলো, তুমি তখন কেন বললে না? হ্যাঁ, তুমি তো তখন আমাকে বলতে পারতে যে হচ্ছে গা বুনু আমার কাছে আছে। তা তুমি নিয়ে গিয়ে এখন কি বলতে চাইছো? তুমি আমার মেয়েকে আমার কাছে পাঠিয়ে দাও। বলছে তা বললে হয়? 2,500 টাকা নিয়ে আমি হচ্ছে গা টিকিট কেটে আমি ওকে নিয়ে এসেছি, এখন তা বললে হয়? কি কারণে নিয়ে গেছে মনে করছেন? আমার মেয়েকে ওরা বিক্রি করে দেবে। আচ্ছা, থানায় জানিয়েছেন? হ্যাঁ, থানায় জানিয়েছি, আমি কেসও করেছি। এখন কি কোনো যোগাযোগ করা যাচ্ছে মেয়ের না, সঙ্গে? এখন কোনো যোগাযোগ করা যাচ্ছে না, সবার মোবাইলে সুইচ অফ। সমু দাসের সুইচ অফ, সমু দাসের দিদির। সৌম্যদার সম্পর্কে কি মানে কি বলে ডাকতো আপনার মেয়েকে? বোন বলে ডাক। চিন্তায় রয়েছেন, আতঙ্কে রয়েছেন। আমার মেয়েকে ওরা যে কি অবস্থায় রেখেছে, কি করছে, আমি কোনো খোঁজ পাচ্ছি না। আমি স্যার, আমি বলতে চাইছি আমার মেয়ে যেখানে থাকুক আমার কাছে আমার মেয়েকে দিয়ে যা। আমি এটাই চাই, ভালো ভালো যেন আমার মেয়ের কোনো ক্ষতি না করে, ওরা আমার মেয়েকে দিয়ে যায় সসম্মানে। আমি এটাই চাইছি। কি নাম আপনার? আমার নাম মাম্পি দাস। আপনার কে হন আপনি? আমি মেয়ের মা হই। এই জায়গাটার নাম কি? মাতালগাঁও লিচু বাগান পাড়া। ঘটনা রয়েছে, আমার মেয়ে, আমি তো কাজে চলে যাই, আমি তো জানি না কি হয়েছে না হয়েছে। আমাকে ফোন করে বলছেন মেয়েকে পাওয়া যাচ্ছে না, তুমি তাড়াতাড়ি বাড়ি আসো। আমি ছুটে আসলাম, এসে দেখছি সবাই মোটামুটি সব খোঁজাখুঁজি করছে। আমি কী হয়েছে? বলছে এরকম নেমন্তন্ন বলে চলে গেছে, এখন দেখছি পাওয়া যাচ্ছে না। তারপরে যখন আমি বললাম তাহলে কার সাথে গেছে মনে হয়, বলছে এখন আমার দাদার মেয়ে বলছে কাকি এরকম ওই ওর একটা সেই দিদি মোবাইলে কথা বলতো, আমি এসে তোকে নিয়ে যাবো, তার বাড়ি তামিলনাড়ু, ওখানে থাকে। সে এসে এখন আমার ঘরের পেছন থেকে ওকে নিয়ে গেছে। একটা পনেরো একটা নাগাদ ও নাকি বাড়ির থেকে বেরোচ্ছে, ওখান থেকে নাকি ওকে তুলে নিয়ে নাকি বেরিয়ে গেছে। দিয়ে আমরা চারিদিকে খোঁজাখুঁজি করেছি, শান্তিপুর স্টেশন, শিয়ালদা স্টেশন, এমনকি মতিগঞ্জ ঘাট, ওই 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 পাশের স্টেশন গেছি, গিয়ে লাস্টে হাওড়া স্টেশন গেছি, কোনো জায়গায় খুঁজে পাইনি। দিয়ে চারিদিকে না খুঁজে আমরা লাস্টে বাড়ি আসছি। তখন আমার বাড়ি আসার মুখে তখন আমাকে ফোন করেছে সেই মেয়ে, আমার মেয়েকে যে মেয়ে নিয়ে গেছে, ফোন করে বলছে হ্যাঁ আমার মেয়ে একদম বলছে হ্যালো। আমি বলছি মনা তোর গলা পাচ্ছি তো, মনা বলছিস? বলছে হ্যাঁ বাবা আমি বলছি। আমি তুই কোথায় আছিস আমাকে বল, আমি তোকে চারিদিকে খুঁজে বেড়াচ্ছি। বলছে বাবা আমি চলে এসেছি, আমাকে এই দিদি নিয়ে চলে এসেছে। আমি দিদি নিয়ে এসেছে? কোন দিদি? বলছে এরকম ওই দিদি নিয়ে এসেছে, আমি ওর সাথেই আছি। আমি যে কোথায়? বলছে আমরা ট্রেনে আছে। আমি যে কোন ট্রেনে? বলছে আমি তামিলনাড়ু যাচ্ছি। আমি যে তুই কীভাবে গেলি? বলছে ওই দিদির সাথে আমি যোগাযোগ করে এসেছি। তাই আমি বললাম তুই বাড়ি চলে আয় মা, দিদি ওই দিদিকে দিয়ে আমি ফোনে কথা বলবো। তখন ওই দিদির সাথে কথা বললাম, বলছে কি হ্যাঁ আমি তো ও কাঁদাকাটি করছিল, তা আমার সাথে যোগাযোগ করে আমি ওকে তুলে মানে নিয়ে চলে এসেছি। ওকে কি করে প্রলোভন দেখিয়ে নিয়ে গেছে মনে করছেন? এখন সেরকমই তো মনে হচ্ছে আমার, তো আমি তো এসব বিষয় জানি না কি করেছে। তবে আমি বললাম তাহলে ও আমার মেয়েকে যেখানে নিয়ে যাচ্ছে না কেন, আমাকে হাওড়া স্টেশন ওখানে নামাও, আমরা এখনই হাওড়া স্টেশন থেকে খুঁজে পেলাম না তোমাদেরকে, আমি পাই চলে আসছি। তা ভালো কথা, তুমি আমার মেয়েকে যেভাবে নিয়ে গেছো, ওই আমাকে হাওড়া স্টেশনে আমি আবার যাচ্ছি, তুমি আমার হাওড়া স্টেশন অব্দি নামিয়ে দাও, আমি নিয়ে চলে আসছি। দিয়ে বলছে ও যাবে না বলছে, তার আমিও এত দূরে এসেছি, আমি এত টাকা পয়সা খরচ করে এসেছি। তা আমি যদি কত টাকা খরচ করেছি, আমার 2,500 টাকা মতন খরচ, আমি তোমাকে 5,000 টাকা দেবো, আমার মেয়েকে অন্তত দিয়ে যাও, আমাদের হাতে তুলে দিয়ে যাও। দিয়ে লাস্টে কোনো কথা না শুনে আমি স্যারের কাছে গিয়েছি, পুলিশ স্যারের কাছে ফোনটা দিয়ে, পুলিশ স্যার বলছে মেয়েটাকে যেভাবে নিয়ে গেছে দিয়ে যাও, তোমার নামে কোনো কেস খামারি করবো না, কিচ্ছু না, ওরাও কিছু করবে না, ভালো ভালো দিয়ে যাও, না হয়তো কিন্তু খুব বিপদে পড়ে যাবে। তো লাস্টে ওই বলার পরে তখন ফোন সুইচ অফ করে দিয়ে আর কোনো যোগাযোগ তাদের সাথে এখন কি ভয় আছে, আতঙ্কে এখন ভয়ে তো আতঙ্ক থাকতেই হবে, আমাদের ভয়ের চারিদিকেই তো আমরা ঘুরে বেড়াচ্ছি, কি কখন কোন সময় কার সাথে যোগাযোগ করে। কি চাইছেন আপনারা? আমরা চাইছি পুলিশ স্যারের কাছে বলছি যে অনুরোধ করে বলছি, হাত জোর করে বলছি, আমার মেয়েকে সসম্মানে ভালোভাবে যেন আমাদের বাড়ির দিয়ে যায়। কি নাম আপনার? আমার নাম ঝন্টু দাস, মেয়ের বাবা আমি।